সামনেই কিন্তু রথযাত্রা, আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম রথযাত্রার স্পেশাল একটা রেসিপি। রথের মেলা হোক কিংবা দোকান থেকে গজা কিন্তু কিনে আমরা সবাই খাই, তাই কিন্তু আজকে আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি খাস্তা গজা। তাহলে এখন চলুন দেখা যাক আমি এই খাস্তা গজাগুলো কিভাবে বানালাম, আর তার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমেই কিন্তু এখানে আমি একটা বাটিতে 200 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এখন কিন্তু ময়দাটা আমি খুব ভালো করে ময়াম দিয়ে নেব, তার জন্য নিয়ে নিয়েছি বড় একটা চামচে 1 চামচ ঘি, আর অল্প একটু নিয়ে নিয়েছি বেকিং সোডা, যেটা কিন্তু আমি ক্যামেরায় দেখাতে ভুলে গেছি। এখন ঘি আর বেকিং সোডাটা দিয়ে ময়দাটা খুব ভালো করে ময়াম দিয়ে নেব। মিনিট 10 মতন ময়দাটা শুকনোতে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। আর যখন কিন্তু ময়দাটা মুঠো করলে জমাট বেঁধে যাবে, তখন কিন্তু জানবেন আপনার ময়াম দেওয়াটা হয়ে গেছে। এখন কিন্তু এই পর্যায়ে আমি এই ময়দার মধ্যে অ্যাড করব অল্প অল্প করে জল। আমি একেবারে বেশি পরিমাণে জল দিয়ে দেব না, তাতে কিন্তু ময়দাটা বেশি নরম হয়ে যেতে পারে। তাই কিন্তু এখানে অল্প অল্প করে জল অ্যাড করে অল্প অল্প করে মাখতে থাকবো। আর দেখুন এখানে আমার ময়দাটা কিন্তু মাখা হয়ে গেছে। এটা খুব নরমও হবে না, আবার খুব শক্তও হবে না। এই পর্যায়ে আমি ময়দাটাকে আধ ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে কিন্তু আমি গ্যাস ওভেনের মধ্যে একটা স্টিলের পাত্র বসিয়ে দিয়েছি, আর আমি একটা কাপে 1/3 কাপ পরিমাণে চিনি নিয়েছি, আর তার সমপরিমাণ জল অ্যাড করলাম। এখন কিন্তু গ্যাসটা অন করে দিয়ে আমি একটা সিরা বানিয়ে নেব। গ্যাসের ওভেনটা কমিয়ে দিয়ে শিরাটা যখন 4-5 মিনিট ফুটে যাবে, তার মধ্যে আমি অ্যাড করলাম 3 থেকে 4 ফোঁটা লেবুর রস। আর শিরাটা কিন্তু খুব ঘনও হবে না, খুব পাতলাও হবে না। এই পর্যায়ে আমি শিরাটা রেখে দেবো। আর এদিকে দেখো আমি যে ময়দাটা রেস্টে রেখে দিয়েছিলাম, সেই ময়দাটাও কিন্তু বেশ নরম হয়ে গেছে। এখন কিন্তু ময়দাটা হাত দিয়ে আমি আরেকটু ভালো করে মেখে নিলাম। আর এখানে কিন্তু আমি একটা বেলুন চাকি নিয়ে নিয়েছি। এবার গোটা ময়দার ডোটা আমি একটু মোটা করে গোল করে বেলে নেব। আর এখানে দেখো ময়দাটা কিন্তু আমার গোল করে বেলে নেওয়া হয়ে গেলে আমি একটা ছুরি দিয়ে 4টে ভাগে কেটে নেব। এখন 4টে ভাগে কাটা হয়ে গেলে আমি ঠিক একটার উপরে একটা দিয়ে দেখুন এইভাবে ঠিক মুড়ে নেব। আমি এখানে সাইডগুলো কিন্তু বেশ ভালোভাবে আটকে নিচ্ছি। আর এখানে দেখুন ময়দাটা কিন্তু আবার ত্রিকোণ শেপে চলে এসেছে। এখন এই ময়দাটাও কিন্তু আমি আগের মতন সেম প্রসেসে বেলে নেব। আবার গোল করে বেলা হয়ে গেলে আমি আবার ছুরি দিয়ে 4টে ভাগে ভাগ করে নেব। ঠিক আগের মতন সেম প্রসেসেই আমি একটার ওপর একটা রেখে আবার সাইডগুলো মুড়িয়ে নেব। এইভাবে 4 থেকে 5 বার করে নেব, যাতে করে খাজার ভিতরের লেয়ারগুলো সুন্দর হয়।
4 থেকে 5 বার কিন্তু একই প্রসেসে এগুলো কেটে ওপর দিয়ে জোড়া নিলে ভিতরের লেয়ারগুলো কিন্তু ভালো হয়। আপনারা বাড়িতে এই পদ্ধতিতে একবার গজা বানিয়ে দেখবেন, সত্যি দোকান থেকে কিনে খেতে আর ইচ্ছে করবে না। আর এখানে দেখো ময়দার ডোটা কিন্তু আমি একটু লম্বা শেপে নিয়ে নিচ্ছি। হাত দিয়ে ঠিক এইভাবে কিন্তু আমি একটা লম্বা শেপ দিয়ে নিলাম। এখন এইভাবে আমি লম্বা করে একটু বেলে নেব। আর এইভাবে লম্বা করে বেলা হয়ে গেলে আমি এটা মাঝখান দিয়ে দুটো ভাগ করে নেব। এখন কিন্তু একটা সাইড আবার এইভাবে মুড়িয়ে নেব, আবার হাত দিয়ে একটু ভালো করে চৌকো শেপে নিয়ে আসার চেষ্টা করব। গজার এই লেয়ারগুলোই দেওয়া হচ্ছে মেন ব্যাপার, আর কিন্তু গজা বানানো বাড়িতে এমন কিছু কঠিন নয়। আরেকটা পার্টও কিন্তু আমি এভাবে লম্বা করে বেলে নিয়ে মুড়িয়ে নিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে চৌকো শেপে নিয়ে আসার চেষ্টা করব। এখন কিন্তু আমি একটা ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নেব। সাইজটা খুব বেশি বড় করবেন না, ছোট ছোটই রাখবেন। আর একটা পার্টও আমি ছুরি দিয়ে কেটে কেটে টুকরো করে নিচ্ছি। এখন কিন্তু আমার খাস্তা গজা বানানোর জন্য ময়দার টুকরোগুলো পুরো রেডি হয়ে গেছে। আর এখন কিন্তু আমি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম অল্প পরিমাণে সাদা তেল। আর তেলটা কিন্তু বেশ গরম হতেই আগে থেকে রেডি করে রাখা গজার টুকরোগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজতে। আর এখানে দেখুন সমস্ত গজার টুকরোগুলোই আমি একে একে একেবারে ভাজতে দিয়ে দিলাম। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে। গ্যাসের ফ্লেমটা কখনোই হাইতে দিয়ে দেবেন না, তাহলে কিন্তু উপরের দিকটা বেশ লাল ভাজা হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। আর এখানে একটা পিঠ অল্প অল্প ভাজা হতেই আমি খুন্তি দিয়ে অপর পিঠটা ভাজার জন্য উল্টে দিয়েছি। আর এইভাবে কিন্তু দুটো পিঠ ভাজার জন্য একটু উল্টে পাল্টে নেবেন। এগুলো একটু বেশ লালচে করে ভাজবো, তবে কিন্তু অতিরিক্ত লাল করে ভাজবো না, তাহলে কিন্তু বেশি পুড়ে যাবে। আর আমি কিন্তু এই পর্যায়ে ভেজে গজাগুলো কড়াই থেকে তুলে নিলাম। এখন কিন্তু আমার সমস্ত গজার টুকরোগুলো ভাজা হয়ে গেছে। আর এদিকে আগে থেকে যে সেরাটা করে রেখেছিলাম সেই সেরার মধ্যে আমি এক এক করে গজাগুলো দিয়ে দিলাম। আর সেরাটাও কিন্তু কোনো অবস্থাতেই গরম নেই, এটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে আমি গজাগুলো সেরার মধ্যে দিয়ে দিয়েছি। আর গজাগুলো কিন্তু সেরার মধ্যে দিয়ে অতিরিক্ত টাইম রাখবো না, 3 থেকে 4 মিনিট রাখলেই যথেষ্ট। আর 3 থেকে 4 মিনিট হয়ে গেলে গজাগুলো আমি এক এক করে তুলে নিলাম সেরা থেকে। আর এখানে দেখো আমার খাস্তা গজাটা কিন্তু পুরো কমপ্লিট। আর এখানে কিন্তু আমি একটা ভেঙেও দেখিয়ে নিলাম, ভিতরের লেয়ারগুলো দেখো পুরো মেলা কিংবা দোকানের মতন হয়েছে। চাইলে আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে একবার খাস্তা গজা বানিয়ে নিতে পারেন। আর আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।